হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছি আজকের ভিডিও। পে স্কেল নিয়ে অনেক রং তামাশা, অনেক রকমের নাটক, অনেক রকমের সিনেমা সবকিছুই চলতিছে। তো আদেও কি আসলে জুনি বরাদ্দ হবে বা জুলাইতে আমরা হাতে হাতে পাবো, এর কোনো নিশ্চয়তা নেই। তো পে স্কেলের জন্য যে সঠিক আন্দোলন বা সঠিক দাবি, এই দাবিটা আসলে হচ্ছে না। 22 লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী আমাদের বাংলাদেশে আছে। তো এর ভিতর থেকে 21,95,000 কর্মচারী বা কর্মকর্তাই তাদের পে স্কেল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। কারণ এরা মনে করতেছে কি, ঘরে বসে থেকেই ওই যে মুষ্টিমেয় কিছু লোক দাবি দেওয়া তুলে ধরতেছে, এদের মাধ্যমে এরা যদি পায় তো আমরা ঘরে বসে থেকে পাবো। তারা মুখে আঙুল দিয়ে বসে আছে যে তারা যদি আন্দোলন করার পরে যদি কোনো সুবিধা সরকার দেয় সেটা তো আমরা পাবোই। খামাখা আমরা দাবি দেওয়া তুলে ধরতে যাবো কেন, দোষের ভাগিদার হতে যাবো কেন? এখানে দোষের ভাগিদারের কি আছে? আপনার পেটে ক্ষুধা লাগছে, আপনি সেটা চাইতে পারেন সরকারের কাছে। এখানে তো কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আপনারা কেউ বলতেছে না। আপনারা সভ্য সমাজের সভ্য লোক, আপনারা দেশের জন্য অশান্তি সৃষ্টি করবেন কেন? দেশ আপনার, মাটি আপনার, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। সুতরাং ওই যে পে স্কেলের জন্য কিছু কিছু অশিক্ষিত মূর্খ লোক বা আহ, কিছু কিছু লোক আছে না, যে বিভিন্ন রকমের দাবি দাওয়া পূরণের জন্য হরতাল ডাকে, এটাকে তা ডাকে। আপনাকে তো এগুলো ডাকার কথা বলা হয়নি। আপনি শান্তিপূর্ণ ভাবে আপনার দাবি দাওয়াগুলো তুলে ধরুন। যে প্রসেসটা আছে, সেই প্রসেসের মাধ্যমে আপনি সরকারের কাছে আপনার যে পেটের ক্ষুধা লাগছে বা পেটে আপনার ক্ষুধা আছে বা আপনার যে আর্থিক সংকট আছে সেটা তো আপনি তুলে ধরেন। আপনাকে তো কেউ নিষেধ করে নাই। আপনার যে অভাব আছে বা আপনার যে অনটন আছে সেটা তো আপনি বাস্তবিকভাবে তুলে ধরবেন। এটা তো আপনার অধিকার, নৈতিক অধিকার। আপনি ফেসবুক, ইউটিউব বা টুইটার বা অন্যান্য গণমাধ্যমে, অনলাইন মাধ্যমগুলোতে, এগুলোতে আপনার আম, যে দাবি দাওয়াগুলো আছে তুলে ধরুন। বা আপনাদের জন্য যে সমস্ত সত্যিকারের ইউটিউবার আছে বা ফেসবুকে যারা এই পে স্কেল নিয়ে আন্দোলন করতেছে, আপনাদের জন্য দাবি দাওয়াগুলো তুলে ধরতেছে, আপনাদের জন্য ফাইট করতেছে, তো তাদেরকে আপনার তো সাপোর্ট করতে পারেন। তাদেরকে আপনার লাইক, কমেন্ট বা শেয়ারের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে এই ভিডিওগুলো ভাইরাল করতে পারেন। ভিডিওগুলো ভাইরাল করার পরে কি হবে, সরকারের কান পর্যন্ত পৌঁছাবে, তারা এটা নিয়ে একটা আলোচনায় বসবে বা এটা নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করবে যে এত লোক আন্দোলন করতেছে, এত লোক দাবি দাওয়াগুলো তুলে ধরতেছে, তাহলে এটা বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার আছে। কিন্তু আপনারা তো সেগুলো করবেন না, আপনারা শুধু মন্তব্য করবেন। আমাদের মতো যারা এই পে স্কেল সংগ্রামী ইউটিউবার আছে, ফেসবুকার আছে, তারা আপনাদের কথাগুলো তুলে ধরতেছে। আর আপনারাই, ওই যে বললাম না, যার জন্য করি চুরি তারাই বলে চোর। হ্যাঁ, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। না, আপনাদের জন্য আমরা এই সংগ্রামগুলো করতেছি, উল্টে আপনারাই আমাদেরকে ভিউ ব্যবসায়ী বানিয়ে দিচ্ছে। তা ভিউ ব্যবসায় কি ধরনের ভিউ ব্যবসা হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে অতীতের ভিডিওতে আমি অনেক কি দেখাইছি। তো তারপরেও আপনাদের মাথা কেন খোলে না জানি না। আমরা যারা সঠিক এবং সত্য নিউজ প্রকাশ করি, আমাদের ভিউ গুলোই কম। আমাদের ভিডিওগুলো যে আপনারা ভাইরাল করে দেবেন, এই ভিডিওটা সরকারের কান পর্যন্ত পৌঁছাবে, তারা যে একটু নড়ে চড়ে বসবে, সেই সুযোগটা আপনারা আসলে মানে করে দেন না। ঠিক আছে, বা সেইগুলো কাজ আপনারা করবেন না, উল্টে আপনারা মন্তব্য করবেন যে আমরা ভিউ ব্যবসায়ী। ভাই, যে কোনো বর্তমান যে কোনো কিছু হলেই কিন্তু এই ফেসবুক, ইউটিউবেই প্রকাশ পায়। বর্তমান মানুষ খানা খেতে গেলেও ফেসবুকে দিচ্ছে, তাছাড়া কোনো কাজ হচ্ছে না। তারপরে কি হচ্ছে, আপনি দেখে নিতেন আমিষা দর্শন হইলো, সেটাও ফেসবুক, অনলাইন, ইউটিউবে প্রকাশ হলো, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কার্যক্রম করে, এই যে কোদাল ধরে খাল খননের একটা ভিডিও চিত্র ভাইরাল হয়েছে, সেটাতেও তো ফেসবুক, ইউটিউবেই তো ভাইরাল হয়েছে না? তো এই ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আপনি সংবাদ ছড়াবেন না তো কোন মাধ্যমে আপনি সংবাদ ছড়াবেন? আপনার আন্দোলনটা বা আপনার দাবিটা তুলে ধরবেন? আপনি রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করে অশান্তি প্রকাশ করে এটা করবেন? এটা তো কোনো শান্তি না। এটাই কোনো সভ্য সমাজের মানুষের আচরণ না। আপনি এই ইউটিউব বা ফেসবুক, এই গণমাধ্যমে আপনার দাবিটাকে তুলে ধরেন। আর আপনি যদি সঠিকভাবে তুলে না ধরতে পারেন, তাহলে আপনাদের জন্য যারা এই পরিশ্রমগুলো করতেছে, এই কষ্টগুলো করতেছে, আপনাদের জন্য সংগ্রাম করতেছে, যুদ্ধ করতেছে, অন্তত তাদের ভিডিওগুলো ভাইরাল করে দেন।
আপনারা তো সেটাও করতেছেন না, আপনারা ঘরে বসে সুবিধাটা নিতে চাচ্ছেন। আপনারা কি ফাটাকেষ্ট? হ্যাঁ, ভারতের মিঠুন চক্রবর্তী, যে আপনারা মনে করেন যে একবার ফাটিয়ে দেবেন, একবার সরকারের কাছ থেকে স্কেল মনে করেন যে গায়ের জোরে ছিনিয়ে নিয়ে আসবেন। এতটা সহজ ভাই? আপনাদের সরকারকে যুক্তি দিয়ে, মানে যুক্তি খন্ডায় বোঝাইতে হবে, তারপরে আপনারা না এর সুবিধাটা পাবেন। তো আশা করি আপনারা এই ভুল আর করবেন না। 22 লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর ভিতরে মাত্র যদি 2 লক্ষ সরকারি কর্মচারী বা কর্মকর্তা এই দাবিগুলো সুন্দরভাবে তুলে ধরে, তাও সরকার নড়ে চড়ে বসে এবং এই পে স্কেলের বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, বা পে স্কেলের গেজেটটা বাস্তবায়নের বিষয়ে চিন্তা ভাবনা করে। তাই এখন থেকে আর ভুল নাই। আপনারা যারা আপনাদের দাবিগুলো সঠিকভাবে এই গণমাধ্যমে তুলে না ধরতে পারেন বা অনলাইন মাধ্যমে না তুলে ধরতে পারেন, তাহলে যারা আপনাদের জন্য এই যে যুদ্ধ করতেছে, বিশেষ করে ইউটিউবাররা, ফেসবুকাররা, তাদেরকে অন্তত একটু সাপোর্ট করে এই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ভাইরাল করুন, সরকারের কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।